কন্যাশ্রীর টাকা মাছ ব্যবসায়ীর অ্যাকাউন্টে। প্রকৃত উপভোক্তা টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার মাছ ব্যবসায়ীর। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। শুক্রবার থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রী ও তার পরিবার। অভিযোগ পেতেই হতবাক হয়ে পড়েন বিডিও। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত হরদমনগরে। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প নিয়ে উঠছে প্রশ্ন। কন্যাশ্রী প্রকল্পের টাকা মাছ ব্যবসায়ীর অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প নিয়ে বর্তমানে উঠছে প্রশ্ন। টাকা ফেরত দিতে অস্বীকার করলেন ব্যবসায়ী। বাধ্য হয়ে ব্লক এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ ছাত্রী। ঘটনায় হতবাক বিডিও, শোরগোল এলাকা জুড়ে। প্রশাসনকে ভুল খতিয়ে দেখার নির্দেশ তৃণমূলের। এর পেছনে সক্রিয় দালাল চক্র, যার কারণে প্রকৃত উপভোক্তা বঞ্চিত। এমনই অভিযোগ তুলে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত হরদমনগরের বাসিন্দা রিকিতা চৌধুরী। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রিকিতা। দৌলতপুর হাই স্কুলের ছাত্রী সে। বাবা অনাদি চৌধুরী কৃষিকাজ করেন। দিন আনে দিন খাওয়া পরিবার তাদের। কন্যাশ্রী প্রকল্পে টাকার জন্য আবেদন করেছিল রিকিতা। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের খিদিরপুর শাখাতে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার। কিন্তু কন্যাশ্রীর ২৫,০০০ টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে সেই টাকা তালসুর গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী দেবেন মহালদারের অ্যাকাউন্টে ঢোকে বলে অভিযোগ। ঘটনা জানতে পারার পর দেবেন মহালদারের সঙ্গে যোগাযোগ করে রিকিতার পরিবার। প্রথমে তিনি টাকা ফেরত দিয়ে দিতে চাইলেও পরবর্তীতে টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ। তারপর ব্লক প্রশাসন এবং পুলিশের দ্বারস্থ হয়েছে রিকিতা। এই মর্মে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সে। একজনের কন্যাশ্রীর টাকা অন্যজনের অ্যাকাউন্টে কিভাবে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। রিকিতার স্বপ্ন উচ্চ মাধ্যমিক পাশ করার পর নার্সিং ট্রেনিংয়ে যাওয়ার। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে কন্যাশ্রীর ২৫,০০০ টাকাই বড় ভরসা। কখন তাদের প্রাপ্য টাকা তারা ফেরত পাবে সেই অপেক্ষায় বসে দিন গুনছে রিকিতা এবং তার পরিবারের লোকজন। আমার যেহেতু কন্যাশ্রীর টাকাটা আমার ব্যাংকে ঢোকার কথা, তো অন্য একটা ছেলের ব্যাংকে কিভাবে ঢুকবে, এটাই জন্য তদন্ত করার জন্য আরও গেছিলাম। দৌলতপুর হাই স্কুলে ফর্মটা জমা দিয়েছিলাম, কেটু ফর্ম। তারপর হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমি সব কিছু ঠিকভাবেই দিয়েছিলাম। তো এখন স্কুলের ভুল হয়েছে, এখন না যেখানে ফান্ডেটা টাকা ঢুকে সেখানকার ভুল হয়েছে। এখন আমরা সেটা জানার জন্যই আরও তো ওখানে গেছিলাম। তো ওখানে অন্য অ্যাকাউন্ট দেখাচ্ছে, বলছে কি এটা মানে আমার অ্যাকাউন্টের সাথে মিললে না নাম্বার। এখন পাল্টে দিয়েছে কি, এখন কি করেছে আমরা তো আর জোর করে বলতে পারছি না কি হয়েছে না হয়েছে। কি নাম দেখাচ্ছে? দেবেন মাহালদার। এখন আমি চাইছি যে আমার টাকাটা আমি যেন পেয়ে যাই, এটাই সরকার কাছে দাবি। প্রাপ্য টাকা যেহেতু, সেই জন্য আমি যেন আমার টাকাটা ফেরত পাই, আমার ব্যাংকে যেন ঢুকে, এটাই আমি চাইছি, অন্য কিছু চাইছি না। এটা আমি বলতে পারছি না যে কে জড়িত আছে না আছে। আমার মেয়ের প্রাপ্য টাকার আমি যেন পাই। গরিব মানুষ দিন মজুরি খেটে খাই, আমরা এত দৌড়াদৌড়ি করতে পারি না। এখন আমি চাইছি যে যেন আমার মেয়ের প্রাপ্য টাকাটা আমি পাই। এই বিষয়ে দৌলতপুর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক সুরজিৎ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিদ্যালয় থেকে কোনো ভুল হয়নি, হয়তো কোথাও একটা ভুল হয়েছে। এক্ষেত্রে যার ন্যায্য টাকা সেই যাতে পায় তার দাবি জানিয়েছেন তিনি। এটা হয়তো স্কুলের তরফে তো সেরকম কোনো ভুল নেই, ভুল কোনো এক জায়গায় হয়েছে হয়তো। সেই টাকাটা যে প্রাপ্য তাকে দেওয়া উচিত। এবং আমরা এর মধ্যে যার অ্যাকাউন্টে ঢুকে তার সঙ্গে যোগাযোগ করেছি, সেই টাকাটা দিতে মানে রাজি হয়নি। রাজি না হওয়ার দরুন আমরা থানার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিসের টাকা ছিল এটা? এটা কন্যাশ্রীর টাকা। আচ্ছা, কত টাকা? 25,০০০ টাকা। আমরা যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করে ব্লকে বলা হয়েছে, ব্লকে আমরা লিখিত কমপ্লেন করেছি, স্কুলের তরফ থেকে করা হয়েছে। সেই টাকাটা যে প্রাপ্য, যে পাবে তাকে যেন দেওয়া হোক টাকাটা। এবং এর জন্য ব্লক আমাদের প্রশাসন বললো যে আপনারা প্রশাসনিক ব্যবস্থায় একটা জিডি করুন, জিডি করলে আমরা সেরকম উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো বা করবো, এই বা সেইটুকু। এটা তো আমি সঠিক এটা বলতে পারবো না, কোথাও তো একটা ভুল হচ্ছে।
যার জন্য হয়তো টাকাটা হয়তো ভুলবশত কোনো জায়গায় গেছে, এটা ওনাদেরকেই দেখা উচিত কোথায় ভুলটা হচ্ছে, ওনারাই ঠিক করবেন। আমি সেটা ঠিক আমরা করতে পারবো না, এটা প্রশাসনকেই ঠিক করতে হবে কোথায় যে ভুলটা হচ্ছে। কি মনে করছেন যে স্কুলের তরফ থেকে ভুল হয়েছে? স্কুল তরফ থেকে আশা করি আমাদের ভুল নেই, আমাদের স্কুলে যাবতীয় পেপারস মেনটেন করে একজনের যে কন্যাশ্রী যে প্রাপক তার আইডি যথেষ্টভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য যাচাই করে আমরা ফর্মটা ফিল আপ করি। কোথাও ভুল হচ্ছে, কোনো এক জায়গায় ভুল হওয়ার দরুন এই ঘটনাটা ঘটেছে। কি মনে করছেন যে কোনো চক্র চলছে? এটা সঠিক তো বলতে পারছি না, হতেও পারে আবার নাও হতে পারে। এই বিষয়ে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মুর রহমান বলেন, প্রশাসনকে বলবো কোথায় ভুল হয়েছে সেটা খতিয়ে দেখতে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প, এখানে যার ন্যায্য পাওনা সেই টাকা পাবে। যে কন্যাশ্রী প্রকল্পটা বিশ্বজয়ী প্রকল্পে রূপান্তরিত হয়েছে, ওটা বিশ্বে খুব নাম করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, জানি না কেন এবং কী কারণে যার প্রাপ্য তার অ্যাকাউন্টে ঢুকেনি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এরকম টাইপের যদি ভুলভ্রান্তি যদি থাকে তাহলে যে অরিজিনাল প্রাপক সে নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে গিয়ে যাতে আমাদের বিডিও সাহেবের সঙ্গে যাতে যোগাযোগ করে, এবং আমরাও বিডিও সাহেবকে বলবো যাতে যার প্রাপ্য আছে সে যাতে টাকাটা পায়, এটা আমরা বিডিও সাহেবকে আমরা নির্দেশ করে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পের যাতে অন্যথা যাতে কেউ যাতে করতে যাতে না পারে, উল্টাপাল্টা যাতে করতে যেতে না পারে, এটা আমরা আমাদের সাহিত্যে যাই। এটা সর্বস্ব মিথ্যে কথা আপনাদের, এটা মানে যার হাতে তার কোনো বটে কোনো এটা কোনো ঘটনা নাই, এর মধ্যে কোনো বাস্তবতা নাই। আমরা খোঁজখবর নিয়েছি, আমাদের 2 নম্বর এবং 1 নম্বর ব্লকের ভিডিও যথেষ্ট সচেতন, যথেষ্ট সজাগ, এবং যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দেখে দেখেই মানে যারা পাওয়ার উপযুক্ত তাদেরই করেছেন। এবং এর মধ্যে যে ঘটনাটা হয়েছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছি যে এর মধ্যে কোনো বাস্তবতা নেই। এটা বিরোধীদের একটা চক্রান্ত, তৃণমূল কংগ্রেসকে একটা কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই সুর চড়িয়েছে বিজেপির অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে, এটা কোনো ভুল না। এর পেছনে সক্রিয় রয়েছে দালাল চক্র, যার কারণে প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত হতে হচ্ছে। জিনিসটা বিশেষভাবে হচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত। এই যে এর আগেও কিন্তু এই ধরনের পর্দাফাশ হয়েছিল যে কন্যাশ্রী রূপশ্রীর টাকা একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এটা সম্পূর্ণ কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। ভুল যদি হয় তো একটা হবে, দুটো হবে, তো এই যে শয়ে যে ভুল হয়ে যাচ্ছে তার কারণটা কি? তার মানে ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করে সেই টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে দেওয়া আছে। এর মধ্যে যারা ব্লকের সাথে যুক্ত আছে, আধিকারিকরা যারা যুক্ত আছে, যে কাজের সাথে যুক্ত, তারাই করছেন। আর কিছু দালালি চক্র, এই যে দালাল চক্রটা যে কাজ করছে সেটা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত। তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত না থাকলে পরে এত বড় সাহস কেউ কোনো দিন পাবে না এত বড় দুর্নীতি করা। দুর্নীতি করতে গেলে, এই ধরনের দুর্নীতি করতে গেলে হাত পা কাঁপবে, 100 বার চিন্তা করতে হবে। কিন্তু এই যে শাসক দল তৃণমূল মানে নামই তো দুর্নীতি। আপনি দেখুন প্রত্যেকটা জিনিসে তো দুর্নীতি জড়িত আছে, তো স্বাভাবিক কথা। কন্যাশ্রীর রূপশ্রীতে ওটা চুনোপুটির ব্যাপার আছে, সামান্য একটা ব্যাপার। এদের কাছে তো এই জিনিসটা কোনো ব্যাপারই নাই। মানে রূপশ্রী কন্যাশ্রীর টাকা হাফিস করে দেওয়া, এক একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া, এটা তো নর্মাল ব্যাপার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যদি চুরি না করে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস থাকতে পারে না। কেউ তৃণমূল কংগ্রেসের মধ্যে চুরি করবে না আর তৃণমূল কংগ্রেসে থাকবে, সেটা মানা যায় না। তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে পরে চুরি করেই থাকবে তারা। সারা মুখ্যমন্ত্রী নাকি বারবার বলছেন আমার স্বপ্নের প্রকল্প ড্রিম প্রজেক্ট হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী। সেই কন্যাশ্রী রূপশ্রীর টাকাতেও এরা দুর্নীতি যদি করতে পারে তাহলে কী ধরনের দুর্নীতির সাথে এরা জড়িত আছে সেটা তদন্ত করলে পরে ভালো মতো বোঝা যাবে। আমাদের যে 2 নম্বরের বিডিও সাহেব আছেন, হরিশ্চন্দ্রপুর ব্লকের 2 নম্বরের যে বিডিও সাহেব, ওনাকে বলবো যে এই যে দুর্নীতিগুলো করছে কন্যাশ্রী রূপশ্রী এসবকে নিয়ে, এই দুর্নীতিকে নিয়ে তদন্ত করা হোক। তদন্ত করে নিয়ে যারা দোষী সাব্যস্ত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক, তাহলে হয়ে গেল। মানুষ তাহলে নিশ্চিন্ত হয়ে যাবে না, বিডিও সাহেব স্বচ্ছভাবে কাজ করছে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয়গিরি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, যে প্রকৃত উপভোক্তা সে ঠিক টাকা পাবে, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত আবাস যোজনার টাকা হোক বা 100 দিনের কাজের টাকা, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত হওয়ার অভিযোগ বহুবার সামনে এসেছে। একজনের টাকা চলে গেছে অন্যজনের অ্যাকাউন্টে। এবারে কন্যাশ্রী প্রকল্প নিয়েও একই অভিযোগ। যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, আন্তর্জাতিক মঞ্চে যে প্রকল্প পুরস্কার লাভ করেছে, সেই প্রকল্পেই এমন ঘটনা, স্বভাবতই হতবাক হয়ে যাচ্ছেন সকলে। এই অভিযোগ পাওয়ার পর প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে তারা। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।